शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्ब और रूह। लिल्लाह तकबीर। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्ब और रूह। वरना कोई चाहा तो जहां में नहीं, वरना कोई चाहा तो जहां में नहीं। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है। जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। চিৎকার করে বলা যাবে না মারহাবা? আমার ভাইরা, সকল শুকরিয়া মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান রব্বে কারীম আমাদেরকে আসরের নামাজের পর থেকে নিয়ে পর্যন্ত জামাতের সঙ্গে নামাজ, তালিম, জিকির, আজকারের সহিত আমাদেরকে এই মজলিসে মুফতি মজলিসে বসার জন্য কবুল করেছেন। শুকরিয়া দান করছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম মুসলিম মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আজকের মাহফিলের সভাপতি, পরিচালক, আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, আজকের মাহফিলের প্রধান আলোচক, প্রধান বক্তা এবং সেই সঙ্গে আজকের মাহফিলের প্রধান মধ্যমণি, দরবারে ফুরফুরা শরীফের গদ্দিনী শিল্পীর আল্লামা শাইখ আবু বকর আব্দুল হাই লস্কর সিদ্দিকী আল কুরাইশি হাফিজাহুল্লাহ, তিনি কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ তাআলা আমাদের মাহফিলে উপস্থিত হবেন বলে আমরা আশাবাদী। আমরা সকলেই তার জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন সহি সালামতে আল্লাহ পাক হুজুরকে আমাদের মাঝে উপস্থিত করান, সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, আমি ভূমিকা লম্বা করব না, কুরআনুল কারীম থেকে কিছু কথা বলার জন্য বিশ্ব ইসলাম মিশন জমিয়তুল মুসলিমিন হিজবুল্লাহর যিনি প্রধান এবং কেন্দ্রীয় মুবাল্লিগ হযরত মাওলানা খান মোহাম্মদ গোলাম মুস্তাফা সাদ সাহেব, তিনি আমাকে নির্দেশ দিয়েছেন। তারই নির্দেশক্রমে আমি কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীম 28 নম্বর পারা সূরাতুল মুজাদালা 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলছেন, মানব মণ্ডলী মানুষ জাতির অর্থাৎ সমস্ত মানুষ এবং জিন জাতিকে তাদের নৈতিক মানকে উন্নয়নের জন্য, নৈতিক মানকে সংশোধনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে কোরআনের মধ্যে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কারিমার মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে গাইড করেছেন, গাইডলাইন দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এমন একটি বিষয় তুলে ধরেছেন যে বিষয়টি আমরা কখনোই অস্বীকার তো করতে পারবোই না এবং বাস্তবসম্মত আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে এই বিষয়টি জড়িত রয়েছে। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ শোনো, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন, তোমরা এমন কোন জায়গায় তিনজন ব্যক্তি অবস্থান করো না, ইল্লা হুয়া রাবিউহুম, যেখানে তিনজন ব্যক্তি তোমরা অবস্থান করো সেখানে চতুর্থজন আরেকজন সত্তা উপস্থিত থাকেন, তিনি হচ্ছেন আমি আল্লাহ। যেখানে তোমরা তিনজন সেখানে চতুর্থজনকে আল্লাহ আল্লাহ। ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, আল্লাহ বলছেন তোমরা যেখানে 5 জন অবস্থান করো বান্দা, সেখানে শুধু 5 জন নয়, সেখানে ষষ্ঠ আরেকজন আমি অবস্থান করি, তিনি হচ্ছেন আমি আল্লাহ। তোমরা মনে করো যে আমি একাকী ঘরের মধ্যে, একাকী অফিস রুমে, ক্লাসরুমে, একাকী আমার বেডরুমে,
পানির নিচেই, জঙ্গলের মধ্যে, নিরালায়, যেখানে কোনো মানুষ নাই, এমন একটা জায়গায় তুমি গুনাহের কাজ করতেছো, মনে করছো তোমাকে কেউ দেখছে না বান্দা, যেখানে তুমি একজন সেখানে দ্বিতীয়জন আমি, তোমরা যেখানে তিনজন সেখানে তোমরা শুধু তিনজন নও, চতুর্থ আরেকজন ব্যক্তি সত্তা সেখানে বিদ্যমান থাকেন, তিনি হচ্ছেন আমি আল্লাহ। যেখানে তোমরা পাঁচজন মিলে পরামর্শ করো কার ক্ষতি করব, কার দোকান ভাঙচুর করব, কার বাড়ি ভাঙচুর করব, কাকে হত্যা করব, এভাবে তোমরা যেখানে পরামর্শ করো পাঁচজন মিলে, তোমরা সেখানে পাঁচজন নও, বান্দা সেখানে ষষ্ঠ আরেকজন সত্তা উপস্থিত থাকেন, তিনি আর কেউ নয়, তিনি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। এরপরে রব্বুল আলামিন বলেন ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকতারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু। বান্দারে, এর থেকে যদি তোমরা কম হও, সংখ্যায় যদি এর থেকে বেশি হও, বান্দা শুনে রাখো, জেনে রাখো, তুমি আছো যেখানে, আমি বান্দা আছি সেখানে। ঠিক কি না? আমরা যেখানে আছি, আমরা কি আল্লাহর কর্তৃত্বের, তার হুকুমের, তার কর্তৃত্বের, তার শক্তির বাহিরে থাকতে পারবো? আল্লাহ কদ্দুর, আমাদের কোথায় থাকেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে শোনো, 26 নম্বর পারার মধ্যে রব্বুল আলামিন ঘোষণা করলেন সূরা কফ, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে, তোমার মাথাটা যেই শাহরগের উপরে দাঁড়িয়ে রয়েছে, যেই দুটো দণ্ডের উপরে দাঁড়িয়ে রয়েছে বান্দা, ওই শাহরগের থেকেও আমি রব্বুল আলামিন তোমার অধিক নিকটে। সুতরাং আল্লাহকে ফাঁকি দিতে পারবো, এরকম চিন্তা ভাবনা যদি আমাদের মধ্যে কারোর মাথায় থেকে থাকে, তাহলে এটা নিছক বোকামো ছাড়া আর কিছুই নয়। কারণ কোন ব্যক্তি আল্লাহকে ফাঁকি দিতে পারবে? আর এখন তো সরকারের চোখই ফাঁকি দেওয়া যায় না। আপনি যেখানেই যা কিছু করছেন, সরকার, দেশের মানুষ, দেশের সরকার, মানুষের শক্তি আপনাকে এমন ভাবে গাইড দিচ্ছে, আপনি যেখানেই যা করবেন, ইন্টারনেট আপনাকে সেখানেই ক্যাচ করতেছে। আছে না আমাদের মাথার উপর ইন্টারনেট? সব সময় ঘুরতেছে ইন্টারনেট। আপনি যেখানে যে অবস্থায় আছেন শুধু সার্চ করবে, আর আপনার কোন জেলায়, কোন এলাকায়, কোন গ্রামে, কোন গাছের নিচে বসে আছেন না শুয়ে আছেন, সেটাও সব কিছু স্ক্রিনে তারা দেখতে পায়। তো মানুষের চোখ যদি আমরা ফাঁকি না দিতে পারি, আর যেই রব্বে কারীম আমাকে আপনাকে বানালেন, ওই বিজ্ঞানীদেরকে বানালেন, সেই মহান রবের চোখ আমরা কি ফাঁকি দিতে পারবো? কখনোই সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মুমিন বান্দাদের নৈতিক মানকে উন্নয়নের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, শোনো, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। ও দুনিয়ার মানুষ শোনো, আসমানে এমন কোন জায়গা নাই, এমন কোন ব্যক্তি নাই, এমন কোন শক্তি নাই, জমিনে এমন কোন বান্দা নাই, এমন কোন শক্তি নাই, এমন কোন ব্যক্তি নাই, যেই ব্যক্তি, যেই শক্তি আমি রব্বুল আলামিনের থেকে লুকাইতে থাকতে পারে। কেউ নাই, আসমানে কেউ নাই, জমিনেও কেউ নাই, মাটির নিচেই কি হয় কেউ যেটা জানে না সেটা জানে কে, কেউ যেটা দেখতে পায় না সেটা দেখে কে, কেউ যেটা বুঝতে পারে না সেটা বোঝে কে। এই জন্য রব্বুল আলামিন মুমিন বান্দাদের নৈতিক মানকে উন্নয়নের জন্য বলছেন, ও